চারটে শিশু শৈশব কুড়ায় বকুল ফুলে, আমায় দেখে দৌড় দেয় ফুল ফেলে, পালাবার স্মৃতি ঝুলি ভরে। আমি পা বাড়াই ক্রমশ, ফুল ছুঁই না ভুলেও, গন্ধ হানে হৃদয়। আর ফিরে আসো তুমি। ভেজা কাপড়ে কিশোরী দুটি ঘরে ফেরে, ফেলে যাওয়া পায়ের তলায় রাখি একটি পা। পা নয়, যেন যেন ভিজে যায় অন্তর আমার। কেয়া সাবানের গন্ধ ভাসে হাওয়ায়, মাতাল আমায় আর কে পায়, এই মাত্রই তুমি চলে গেলে। টঙের পাশে সিগারেট ফুঁকোয় যুবক খুব সতর্ক, দোকানির চাহনিতে সন্দেহ মান্ধা তার। পাশ ঘেঁষে চেনা পথে নিয়মিত উঁকি শেষে একটি রিকশায় হঠাৎ বাজে বেল। সিগারেট ফেলে ফিরে তাকাই, খালি রিকশা দ্রুত চলে যায়। শুধু শুধু তুমি ফিরে আসো, ফিরে আসো শুধু তুমি। শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন? আমি বিশ্বাস করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এবং অবশ্যই আমি চাই আপনারা প্রত্যেকেই সবসময় সুন্দর থাকুন, ভালো থাকুন। একটু আগে যে কবিতাটি পাঠ করলাম সেই কবিতাটির শিরোনাম প্রত্যাবর্তন। কবিতাটি আমার নিজের লেখা কবিতা নিয়ে প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে থেকে নেয়া। আপনাদের কেমন লেগেছে, ভালো নাকি মন্দ, অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমি যে কবিতাগুলো পোস্ট করছি নিয়মিত, আমার নিজের লেখা কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং আমার লেখা কবিতা নিয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেটি মন্তব্যে জানাতে পারেন। এবং মন্তব্যে জানাতে যদি দ্বিধাবোধ করেন চাইলে আপনারা আমাকে মেইলও করতে পারেন, অথবা ফেসবুক পেজে আপনারা আমাকে ইনবক্সেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের থেকে আমি শিখতে পছন্দ করি, সেহেতু আপনাদের থেকে যদি কোনো কিছু শেখার থাকে এবং যদি কোনো যৌক্তিক সমালোচনা থাকে আমি অবশ্যই সেটা নতমস্তকে গ্রহণ করব আপনাদের থেকে। যা হোক, প্রত্যাবর্তন কবিতাটি আপনারা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এই কবিতাটি অবশ্যই প্রেমের কবিতা। এই কবিতার ক্ষেত্রে যে বিষয়টি বলবার মতন আজকে বলা যেতে পারে সেটি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন যে কবিতায় আমি বেশ কিছু উপমা ব্যবহার করেছি। এই উপমাগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে কিছু কথা বলি। আমার কাছে সবসময় মনে হয় যে একটা কবিতা মানের দিক থেকে তখনই খুব চমৎকার একটা মানের কবিতা হয়, অথবা একটা কবিতা তখনই কবিতা হয়ে ওঠে যখন কবিতায় ব্যবহৃত উপমাগুলো আসলে খুব সঠিকভাবে সেটার প্রকাশ ঘটে এবং সেটার প্রতি সুবিচার করা হয়। এবং একটা কবিতা যত বেশি উপমা ব্যবহার করা হয় একটা কবিতায়, তত বেশি কবিতাটি সমৃদ্ধ হয়। এবং ওই কবিতাটি পড়বার মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে কবি আসলে কবিতা নিয়ে কতখানি পড়াশোনা করেছেন বা কবিতা নিয়ে কতখানি ভেবেছেন, অথবা তার কবিতায় তিনি তার মগজ বা তার বোধের প্রতিফলনটা কতখানি ঘটাতে পেরেছেন বা ঘটাতে চাইছেন। আপনারা যদি খেয়াল করেন যে এইখানে দেখছেন প্রথমেই লেখা আছে, চারটে শিশু শৈশব কুড়ায় বকুল ফুল ফেলে দৌড় দেয়, স্মৃতি ঝুলি পড়ে। এটা আমার ব্যক্তিগত স্মৃতির কথাও যদি আমি বলি, যে আমি শৈশবে আমার নানু বাড়িতে বকুল ফুল কুড়াতাম। হ্যাঁ, তো আমাদের বড় ভাইয়েরা এসে যখন তারা ফুল কুড়াতে আসতেন, আমরা আমাদের পকেটে 2-4টে বকুল ফুল নিয়ে ভীষণ জোরে দৌড় দিতাম ভয়ে, কারণ তারা অনেক রাগারাগি করতেন। তারা আমাদেরকে খেদিয়ে দিয়ে তারা বকুল ফুল কুড়িয়ে নিতেন আর কি। এই যে বকুল ফুলটা আমি কুড়োলাম শৈশবে, সেই বকুল ফুল কুড়াবার স্মৃতিটাই কিন্তু আজকে আমার সম্পদ কবিতা লিখবার ক্ষেত্রে। সেই শৈশবের ওই যে বকুল ফুল কুড়োবার স্মৃতি, ঝুলি ভরে দৌড় দিয়েছিলাম, সেই গল্পটা আজকে আপনাদের সঙ্গে করছি। তো এরকম এরপর দেখুন উপমা হিসেবে দেয়া আছে, ভেজা কাপড়ে কিশোরী দুটি ঘরে ফেরে, পুকুরে বা নদীতে গোসল করে কিশোরীরা ঘরে ফিরছে। এবং আমি এখানে লিখেছি কেয়া সাবানের গন্ধ পাচ্ছি আমি। আপনারা জেনে থাকবেন গ্রাম অঞ্চলে কেয়া সাবানটা একসময় খুবই জনপ্রিয় ছিল, আমি জানি না এখনও জনপ্রিয় আছে কিনা। এবং এই কেয়া সাবান থেকে খুব মিষ্টি একটা গন্ধ আসতো। এবং বিশেষত আমাদের মায়েরা বোনেরা যখন গোসল করতেন, গোসল করে তারা যখন খোলা চুলটা শুকোবার জন্য মেলে দিতেন, বেশ খানিকটা দূর থেকেই সেই গন্ধটা পাওয়া যেত, ভীষণ রকম সুন্দর একটা গন্ধ। তো
একজন প্রেমিক বা একজন কবি যাই বলি না কেন, তিনি যখন ওই কেয়া সাবানটিকে উপমা হিসেবে টানছেন, সেই গন্ধটাকে টানছেন, তখনই মানে অটোমেটিক্যালি সেখানে কিশোরী চলে আসছে বা মেয়ে চলে আসছে, এবং তার সেই ফেলে আসা প্রেমিকাও সেখানে চলে আসছেন। সেই গন্ধটা শুকবার মধ্য দিয়ে তিনি অনুভব করছেন যেন তিনি তার প্রেমিকার ওই গন্ধটাকেই, মানে এই গন্ধটাই যেন তাকে তার প্রেমিকার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। এরপর টঙের পাশে সিগারেট ফুঁকো ওই যুবক খুব সতর্ক। এই যে টং দোকানে আমাদের গ্রাম অঞ্চলে বা শহরেও মফস্বলে বিভিন্ন জায়গায় আমরা যখন কিশোর বয়সী ছিলাম বা যখন সদ্য যুবক হয়েছি, আমরা তখন কি করতাম, মানে গ্রাম অঞ্চলে সেটাকে বলা হতো মেয়েদের পিছনে টাঙ্কি মারা। তো আমরা কিশোরেরা যেটা করতো, তখন তারা সদ্য সিগারেট ধরতো, তো তারা যেটা করতো, কোনো মেয়ে কোথাও টিউশনি পড়তে গিয়েছে বা কোনো স্কুল কলেজে পড়ে, সে বাড়িতে ফিরবে, ওই বাড়ি ফিরবার যে রাস্তাটা, সেই রাস্তার কোনো না কোনো নির্ধারিত স্থানে একটা দোকান আছে, এবং সেই ছেলেরা সেই দোকানে অপেক্ষা করতো, সিগারেট ফুঁকতো, এবং ওই মানে মেয়েরা রিক্সায় করে চলে যেত। ঠিক আছে, ছেলেরা একদম অবাক হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো। তো এই যে এখানে বোঝাচ্ছে যে একটি ছেলে অনেক অনেক বছর বাদেও সেই দোকানটিতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আছে, সিগারেট ফুঁকোচ্ছে, একটি রিক্সা হুট করে চলে যাচ্ছে। হ্যাঁ, রিক্সাটা খালি, বেল বাজাচ্ছে। সেই বেলের শব্দ শুনে যে ছেলেটি সিগারেট ফুঁকোচ্ছে, ও চমকে উঠছে, হুট করে তাকিয়ে দেখছে। তার মনে হচ্ছে যেন তার প্রেমিকা, সেই একসময় যার পিছে সে ছুটতো, একসময় যে মেয়েটির জন্য সে অপেক্ষা করতো, সেই মেয়েটাই বোধহয় চলে গেল এই মাত্র। কেননা মেয়েটি হয়তো নেই, কিন্তু দোকানটি রয়ে গেছে সেই রিক্সা, রয়ে গেছে সেই রাস্তা, এবং রয়ে গেছে সেই পুরনো সেই রিক্সার বেল। এই সমস্ত কিছু তো আর পরিবর্তন হয়নি। তো এই সমস্ত কিছু পরিবর্তন না হবার কারণে যেটা হয় যে একজন প্রেমিকের মনে অথবা একজন প্রেমিকার মনে অনুভূতিগুলো পরিবর্তন হয়ে গেলেও এই অপরিবর্তিত উপমাগুলি তাদেরকে সেই পুরনো অনুভূতির কাছে আবার ফিরিয়ে নিয়ে যায়। এই সমস্ত খুচরো বিষয়াদি নিয়েই আমার লেখা কবিতা। আমি জানি হয়তোবা কবিদের মতন খুব মানসম্পন্ন ভালো মানের কবিতা আমি লিখতে পারছি না বা লিখতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি আমার মতন করে লিখবার, বা আমি চেষ্টা করেছি আমার মতন করে লিখবার, আমার মতন করে আমার ভাব, আমার বিষয়, আমার অনুভূতিগুলোকে প্রকাশ করবার। সেটা হতে পারে বাস্তব, সত্য অথবা কল্পনা প্রসূত, যাই হোক না কেন। সেটা আপনাদের কাছে কেমন লাগছে না লাগছে আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমি হয়তোবা এই সিরিজটা চালু রাখতে পারবো। এবং একই সঙ্গে যে কোনো পরামর্শ, অবশ্যই আমি কিন্তু বারবার করে বলছি যে আপনাদের যে কোনো পরামর্শ আমাকে জানাবেন। আপনারা কবিতার সঙ্গে আছেন, কবিতার সঙ্গে থাকুন, সবসময় থাকুন, আমার ভালোবাসা জানবেন। খুব শীঘ্রই এই সমস্ত বিষয়াদির পাশাপাশি আরো অন্যান্য অনেক বিষয় নিয়েই পরিকল্পনা চলছে, সেই সমস্ত বিষয় নিয়েও আপনাদের কাছে ফিরব। আল্লাহ হাফেজ।